দিমাগি হয়েছ না? সে তো আর নতুন করে কিছু হয়নি। আমি যে দিমাগি তা তো চিরকাল সবাই বলে। কিসের এত দিমাগ তোমার? মা নিজেই তো সেদিন বললে বুদ্ধির দিমাগ, ভুলে গেলে? আর বাপের পয়সারও দিমাগ। তা হবে বোধ হয়। তুমি বড়দিকে কি বলেছ? কি বলেছি? তোমার গয়নাগুলো আমায় দিয়ে দেবে? হ্যাঁ সে বলেছি। কেন বলেছ? তাতে তোমার কি? আমি তোমার বড় ভাই, আমি বলতেই পারি। আমি তোমার গয়না কেন নেব? কেন নিলে কি হয়? দয়া দেখাচ্ছ? তুমি আমাকে দয়া দেখাচ্ছ না? আমার ভারী বয়ে গেছে তোমাকে দয়া দেখাতে। এতকাল ধরে তো দেখছো, এটুকু জানো না যে আমার খুব একটা দয়ার শরীর নয়। তবে কি মহৎ সাজছ? তা সে বাতিক যে আমার খানিক আছে তা তো তুমি জানো। তোমার তাসের খেলায় জিতিয়ে দিয়ে মহৎ সাজি, তোমার বই পড়ে শুনিয়ে মহৎ সাজি, এবার না হয় গয়না দিয়ে মহৎ হবো। তুমি তোমার সবকিছুতেই মহত্ব দেখো। তোমাকে এই মহত্বটা আমি করতে দেব না। কি করবে? আমি কিছুতেই তোমার গয়না নেব না। নিও না, মাকে বলে দিও সে কথা। শোনো, কি রাত অনেক হয়েছে কিন্তু। তুমি নিজেকে ভারী চালাক ভাবো না? তা তোমার থেকে আমি চালাক তো বটেই। মেজো বউ, কেন তুমি এমনটা করবে? কেন তুমি তোমার গয়না আমাকে নিয়ে দেবে? ধরে নাও এতে আমারও খানিক স্বার্থ আছে। কি? তুমি তো আমার সব থেকে বড় শত্রু। তোমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করতে পারলেই তো আমি বাঁচি। তাই এই ব্যবস্থা। এবার হলো। রাজু, আই হাঁটাচ্ছে রে রাজু। এবার উপরে না গেলে দুজনেরই কপালে বিপদ আছে। যাও। বুঝলে বড় বউ, মেজবুর জন্য আমার গর্ব হয় বুঝলে। সত্যি কি কাণ্ডটাই না ঘটালে বলো তো। ও মেজবুই পারে এমন কাণ্ড ঘটাতে বলো। মেজো বউ এরকম সকম বুঝিনি বাবু। কি করে, কেন করে, সবসময় মেজ ঠাকুরপো অমতে কেন যায় বলুন তো? মেজ ঠাকুরপোর অমত? মেজ ঠাকুরপোটিকে তো তুমি চেনো না। একেবারে বিরাট কর্তা, পুরুষ মানুষ একেবারে। তিনি যা বলবেন তার কথাই মেজ বউকে উঠতে বসতে হবে। আপনি যে কেন অমন করে মেজ ঠাকুরপোকে বলেন তা আমার মাথায় ঢোকে না বাপু। তিনি তো কিছু ভুল বলেন না। না না, সে কেন ভুল বলবে? বাড়ি শুদ্ধ সবাই ভুল বলে, তিনি একমাত্র ঠিক। তিনি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। আর শোনো, তুমি যদি সারাটা দিন চোখে ঠুলি বেঁধে ঘুরে বেড়াও, ও মেজ ঠাকুরপোর ভুল আমি কিন্তু তোমাকে কোনোদিন দেখাতে পারবো না। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর এবারে সবার সঙ্গে কিরকম মানিয়ে গুছিয়ে নিয়েছে। এত কিছুর পরেও নিজের এত বড় মনটাকে কিভাবে টিকিয়ে রেখেছে মেজবউ। বুঝলে বড় বউ, মেজবউ যদি বয়সে আমার চেয়ে ছোট না হতো না,
আজ মেজ বউকে একটা পেন নাম করতো। ও মা, ও কি কথা? না গো বড় বউ, এ পেন নাম সে পেন নাম নয়, তার অত বড় মনটাকে পেন নাম করত। সত্যি মেজ বউয়ের উপর না আমার বড় শ্রদ্ধা হয়। মেজ বউ এমনটা করলো বটে, কিন্তু মেজ ঠাকুরপোকে কিচ্ছুটি না জানিয়ে করলো। উনিও তো কিছু মনে করতে পারেন। মেজ বউ বুদ্ধিমতী, তাই পেবকে কিছু বলেনি, বুঝলে? সে তো কিছু বুঝতোই না মেজ বউ কি কারণে এমনটা করলো। উপরন্তু ষাঁড়ের মতন খানিক চেঁচাতো আর বউয়ের গায়ে হাত তুলে নিজের বীরত্ব দেখাতো। কিন্তু এটাই বা কেমন কথা? নিজের সব গয়না দেবে, স্বামীকে বলবে না? স্বামীকে জিজ্ঞেস করবে না তিনি কি চান? ছাড়ো তো, ও পেবো কি চায় সবার জানা আছে। তার চাওয়ার কথা যত কম শোনা যায় না ততই ভালো। সত্যি মেজ বউ একটা কাণ্ড ঘটালে বটে। মা পর্যন্ত প্রথম তাই চুপ মেরে গেছিল। ও তো বলেই ফেলেছে মা উঁচু মন। তারপরে অবশ্যই সামলানোর চেষ্টা করেছে বটে, কিন্তু বুঝতে তো পেরেছে মেজ বউ কি জিনিস। সত্যি ধক আছে বটে, সত্যি ধক আছে। মেয়ে মানুষ নিজের গায়ের সমস্ত গয়না দিয়ে দেওয়ার কথা যে বলতে পারে, তার দম আছে বই কি বলবো। বড় ঘর, শিক্ষে দীক্ষে এ বিফলে যায়নি, সত্যি তার মধ্যে আছে। মেজ ঠাকুরপো কিন্তু ভারী চটে আছেন। সে তো চটবেই, সে চটবে না? তাকে না জানিয়ে মেজ বউ একটা এত বড় কাজ করে দিলে সে চটবে না? পাড়ার মধ্যে তো ওইটুকুই পারে। সে কি বুঝবে বড় মনের মর্ম? লোহার কারবার করে করে না দেবতার মনের সমস্ত সুকুমার প্রকৃতিগুলো লোহার দরে বেচা পড়েছে। থাকার মধ্যে টিকে আছে শুধু গাজওয়ারিটুকু। সব ব্যাপারে সব থাকে, বাড়ির সব ব্যাপারে মাথা গলানো চাই না? হ্যাঁ, সংসারের ব্যাপারে মাথা গলাবো না তো কিসে গলাবো? একদম গলা টিপে দেবো মেজ বউ। খালি তো মুখেই বলো, দাও না কেন? এই তোকে কে বলেছিল? কে বলেছিল তোমায় বলতে? গয়নার কথা সবার সামনে কে বলেছিল? আমি বলেছি, আমার গয়না আমি বলেছি। তোমার গয়না? তোমার গয়না? হ্যাঁ আমার গয়না। ছাড়ো। ছাড়বো না, টেনে হাওয়া থেকে বলে ছেড়ে দেবো। একবার আমার সাথে কথা বলে যেতে পারবে না? একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করবে না কেন? না করিনি। কি হবে? কি বলছো? ওই গয়না তোমাদের দেওয়া নয়, আমার বাবার দেওয়া, মুক্তারাম বাবু স্ট্রিটের ওই খারাপ লোকটার দেওয়া। তাতে তোমার কি অধিকার যে তোমার অনুমতি নিতে হবে? মান সম্মান থাকলে ওই গয়না ছুতে তোমার ঘেন্না করা উচিত। কি বললে? কি বললে? জিভ টেনে একেবারে ছেড়ে দেবো। তার কথায় ছোট লোকের মতো গায়ে হাত দিয়ে কথা বলবে না। এই আমি ছোট লোক? আমি ছোট লোক আর তুমি খুব বড় মানুষ, তাই না? সবার কাছে প্রশংসা করতে চাও, সবার কাছে ভালো পেতে চাও, আত্মীয় স্বজন সবাই তোমাকে আহা ভাহা করুক তাই শুনতে চাও, তাই না? যেমন মন তেমন চিন্তা। হ্যাঁ, আমার চিন্তা। আমি নিচু, তাই তো? হ্যাঁ, আর তুমি কেমন? হ্যাঁ, তোমার চরিত্র কেমন? হ্যাঁ, যে সবাইকে নিন্দা করে গরম ফাটিয়ে দেয়। কেমন চরিত্র? কেমন? নষ্ট? খারাপ? বলো কি হলো? নষ্ট চরিত্র? মেশাবো। চেঁচাচ্ছ কার উপর? নষ্ট চরিত্রের বউয়ের উপর চেঁচিয়ে কি হবে? ভেবেছিস টাকা? তুই ভেবেছিস টাকা? হ্যাঁ, দান ছাত্র করে তুই লোকের প্রশংসা কিনবি? হ্যাঁ, তুই সোনার ছুঁচ দিয়ে তুই সবার মুখ সেলাই করে দেবে? তুই তাই ভেবেছিস? একবারটি ইচ্ছা করে না? একবারটি ইচ্ছা করে না যে বড় বউয়ের মতো শান্ত শিষ্ট ভদ্রসভ্যটি ওই লোকের প্রশংসা করবে? তা করবে কেন? তা করবে কেন? সে করলে তো ঘর মুখে হতে হবে। ঘর মুখে হতে
গয়নাও তুমি কাউকে দেবে না। যদি গয়না দাও না, তোমার হাত আমি একবার টেনে ছেড়ে দেব। আমি দেব, কি করতে পারো দেখো। আমি বলছি মেজো বউ, দেবে না। আমি কথা দিয়েছি, সে কথা আমি রাখবো। কথা তুমি ফিরিয়ে নেবে? না, নেব না। নেবে? বেশ, তোমার কথাই থাক, দেব না। মাকে গিয়ে বলে দিচ্ছি আমার গয়না দেবার দরকার নেই, তুমি নিজেই তোমার বোনকে গা সাজিয়ে গয়না দিচ্ছ। আমি? আমি কেন? বোনের প্রতি দায় না থাকুক, আমার প্রশংসা করে ওকে আটকাতে পারবে। চালাকি হচ্ছে, চালাকি হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, একদম বার বেরো না মেজো বউ, একদম বেরো না। নতুন দেখছো নাকি? মেজ বউ যে এটা চিরকালের দোষটা জানো না? গয়নাগুলো কোথায়? কেন? কোথায় রেখেছ? আমার কাছে নেই। কার কাছে আছে? মার কাছে। যাও, দরকার হলে গিয়ে চেয়ে নাও। মাকে বলো যে গয়না তুমি দিতে দেবে না। বলো। ভাইসা গেল রে ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, নদীর উজানে। ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, নদীর উজানে। বুক ফাটে তবু মুখ ফোটে না, মানে অভিমানে রে, মানে অভিমানে। শিক্ষায় এসব হচ্ছে। ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে, নদীর উজানে। বুক ফাটে তবু মুখ ফোটে না, মানে অভিমানে রে, মানে অভিমানে। স্কুলে যেতে না দিয়ে ঘরে আটকে রাখলে বুঝি মায়ের শরীর ভালো থাকতো? ওতে আরো শরীর খারাপ হতো। হ্যাঁ, তুমি তো সব বেশি জানো। সব নাই জানতে পারি, কিন্তু মাকে আপনার থেকে নিশ্চয়ই বেশি জানি। ভাইসা গেল দুটি পরাণ নদীর উজানে,
শুনিলে দেবতা বোঝনি কি জননী অন্তরের ব্যথা একবার ঘুরে দেখলি নে রে মায়ের ব্যথা বুঝলি নে রে একবার ঘুরে দেখলি নে রে মায়ের ব্যথা বুঝলি নে রে ও তোর মায়ের হাতের গরাজ বিনে পেট ভরবে কেমনে তুমি কি আমাকে কিছু বলবে? আমি কি তোমাকে চিনি? আমি সরল বন্দ্যোপাধ্যায়, কলকাতা থেকে আসছি।